ঢাকা টু আখাউড়া পর্যন্ত বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চ, সমাবেশ, ভারতের চক্রান্ত রুখে দেওয়ার প্রত্যয় নেতাদের। ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার, বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ, মুসলিম নির্যাতন অব্যাহত। উত্তরপ্রদেশে ২০০ বছরের পুরনো মসজিদের একাংশ গুড়িয়ে দিয়েছে প্রশাসন। ভারত ফেরত না পাঠালেও শেখ হাসিনার অনুপস্থিতিতেই তার বিচার করা যাবে, মত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানের। পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে করা মামলা থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছে আদালত। ৩১ দফা ঠিকমতো বুঝলে জোর করে কিছু করার দরকার নেই, নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, অভিযোগ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের। বাংলাদেশের সংস্কার এজেন্ডায় সমর্থনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে জাপান। নৌ পরিবহন উপদেষ্টা ড সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে তৈরি পোশাক খাতে অস্থিরতা তৈরি করা হচ্ছে, এতে ভারত ও পতিত সরকারের হাত রয়েছে। ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে, ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানিকে মানুষ পরোয়া করে না, বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিপর্যস্ত উত্তরের জনপদ, বৃষ্টির মতো ঝরছে শিশির, কাঁপছে তিস্তা পাড়ের মানুষ। ওকালতনামা না থাকায় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আগাম জামিন শুনানির আবেদন গ্রহণ করেনি আদালত। ব্রাহ্মণবাড়িয়ার ট্রাক পিকআপ মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নারী, শিশুসহ ৩ জন এবং কুড়িগ্রামে ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী মা মেয়ের মৃত্যু হয়েছে। বাংলা ভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে রাজধানীর টিকাটুলি জামে মসজিদে। সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে জনগণ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সহায়তা কামনা নয়া প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশিরের। আফগানিস্তানের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি বিস্ফোরণে নিহত হয়েছেন। 10 বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজে বাংলাদেশের হার, সেন্ট কিটসে 227 রান করে টাইগারদের হার। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী শুরু হয়েছে। শিগগিরই দেশের দর্শকরা দেখতে পাবেন বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসিত প্রিয় মালতী সিনেমাটি। 21শে ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ইকোজ অব রেভুলেশনের টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে, চলবে 18 ডিসেম্বর রাত 11টা পর্যন্ত।